তার আমানত আমার কাছে চাইবো, তখন আমি তাকে কি দিব? তাইলে তো একটা জোগাড় করতে হয়। ব্রাহ্মণ আজরে দুই ছেলে ছিল, ডাক দিয়া তারে দেখাইলো। আজরে কয় রে বাবা, আমি কোনো উপায় দেখি না, ইমাম সাহেব সের আমি তারে দিব না। গোলারোল কারবালা আইয়া গোলারো বলে যায়, আইয়া পাগলো বলে যায়, গোলারোল কারবালা আইয়া গোলারো বলে যায়। আদর দুই ছেলে জিজ্ঞাস করে, আমরা দুই ভাই কি করতে হবে? বাবা আমরা কি করতে হবে? ইমাম সাহেবের সেরকে রেখে দিতে। আজর বলতেছে, বাবা উনি তো আমার কাছে একটা সের জমা রাখছে, উনি তো আমার কাছে সেই সেরটাই চাবে, আমি দিব কি? বাবা যদি তুমি কিছু মনে না করো, তো আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। কি? ইমাম সাহেবের সের রক্ষা করতে যদি আমার সেরও যায়, আমি আপত্তি করি না, তবে তুমি আমার সেরটা কাইটা ওই বাদশার লোককে দিয়ে দাও। অমনি বাপে তাই না বসে নিল, আমার আগে ছেলে বলিল, আমি তোদের কি দিব? বড় ছেলে রাজি হইল। এমন সময় ছোট ছেলেটা ভাইয়ের আগে সামনে গেল, আর আমার সে তুমি আগে কাটিবা, ইমাম সাহেবের সের না দিবা। দুই ভাই ওই জায়গাতে ঝগড়া লাগিল, দুই ভাই এমন একটা বিবাদ সৃষ্টি করছে। ছোট ভাই বলতেছে, দাদা তুমি দাঁড়াও, আমার সেরটা আগে কাটা হোক। বড়টা কয়, না তুই সবার ছোট, আমার সের আগে কাটা হোক। ওদের দুই ভাইকে মিটানোর জন্য আজর বলতেছে, বাবা তোমরা এক জায়গায় বসো, আমরা তার ব্যবস্থা করতেছি। দুঃখ কান্দিলে কি যায়, দুঃখ দিয়া জীবন গোড়াগো, সুখ পানো কোথায়? ভালো জারি গান পেতে হলে আজই যোগাযোগ করুন পরিশ্রমের সবুজ কম্পিউটার, মাদারগঞ্জ, জামালপুর। ব্রাহ্মণের দুইটি ছেলে ঝগড়া লাইগা গেল, ব্রাহ্মণে নিজের হাতে তলোয়ার তুলিল, ইমাম হুসেনের জন্য কি কাজ করিল, নিজের হাতে বড় ছেলে সেটা সে কাটিল। ছেলের সেরকে কাইটা গো ব্রাহ্মণ বাড়ি বাড়িতে গেল, আদবের সঙ্গে সীমারের হাতে তুলে দিল, টুকলা খুলে দারুণ সীমার গর্জন মারিল, যে আমানত দিছি তোমারে সেটা কোথায় রইল? ব্রাহ্মণে কয়, ওগো হুজুর মাফ করবে না আমারে, যে জিনিস দিচ্ছেন আপনি সেইটাই দিলাম করে। সীমার বলতেছে, ব্রাহ্মণ সীমা পেরিয়ে যেও না, আমি যে জিনিসটা তোমাকে দিয়েছি সেটা কোথায়, ওইটা আমাকে দাও। ব্রাহ্মণ কয়, হুজুর এইটা কি গাছের জিনিস, যেটা আপনার পছন্দ হইল না, একটা সিঁড়ি দিলাম, আপনি তো দিচ্ছেন এটা আমাকে। ব্রাহ্মণ আমি বুঝতে পারতেছি যে তোমার লোভ হয়ে গেছে, দেখো আমার নাম সীমার, এই কথার পরে যদি সেই সের তুমি আমাকে না দিবা, তুমি ওরে হাই পাবা না। ওরে ব্রাহ্মণ তাই এইবার সের ফেরত নিয়া ভিতরে দেখো ভাই, বাড়ির ভিতর যাইয়া বলে, ওগো প্রাণের বিবি এই সেরে হইল না রাজি, তার সারলু তো ছোট ছেলে ডাক দিয়ে ব্রাহ্মণ সের কেটা নিল, ওইটা পাল্টাইয়া আবার ওই সের দিল, এটা তো হয় না পছন্দ। ব্রাহ্মণ কি করিল,
তোর হাত করে সীমারে বলিতে লাগিল। সীমারে কয় ওরে ব্রাহ্মণ শোনো সমাচার, যে সের আমি দিছি তোমার ঘরেতে তোমার। ব্রাহ্মণে কয় যাইয়া দেখেন আমার ঘরে নাই, এই সেরটাই দিছিলেন আপনারে জানাই। খঞ্জটা লইয়ার সীমার ভিতরে ঢুকিল, আর যাইয়া দেখে আদরের বউ বিছানাতে রইল। আজর ব্রাহ্মণের দিলে বিছনা পারিয়া, বুকের নিচে রাইখাছে আছে শুইয়া। এই অবস্থায় যাইয়ার সীমা দরজা খুলিল, শোন অবস্থায় খঞ্জর মারিয়া দিল। আজর বিবির গরদানে খঞ্জর মারিল, আর ওই সময় যাই এক ব্রাহ্মণ নিচেতে পড়িল। স্বামী স্ত্রী দুইজন তারা মরে গেল ভাই, বিছানা টান দিয়াছে তুইলা নিল তাই। আদরের বংশে যত কেউ রইল না, তবুও ইমামের সে রাখতে পারলো না। সেরখানা লইয়ার সীমা বর্জিয়া চলিল, ওই দিকেতে দারুণ নিয়ে দি কি কাজ করিল। লোকজনের ডাইকা বন্ধুগণ, আমাদের এই বংশের লোক বিবাদ যেমন। আমি খুব করুন এই নিত্য নারায়ণ কোটিং হাউস বাজার উদ্ঘাটন জেলা টাঙ্গাইল। ওই দিক দিয়ে এজিদ দরবারের লোকজনকে বলতেছে, বন্ধুগণ হোসেন আমাদেরই লোক। খিমার ভিতরে আমি জানতে পারলাম অসহায় বাল বাচ্চা এবং নারীগণ তারা না খেয়ে মারা যাইতেছে। আমি তো গেলে তারা আমার কথা শুনবে না, তবে আমি এই মুহূর্তে গেলে তারা আমাকে খারাপ মনে করবে। আপনার আমার পক্ষ হইয়া আমার সালাম তাদেরকে দিয়া সসম্মান মতো খিমার থেকে আমার দরবারে ফিরিয়ে নিয়ে আসেন সবাইকে। আমি যতদিন দানিশকৃত দিতে থাকবো ততদিন আমি তাদেরকে শ্রদ্ধা করব। আমি যা ভুল করার করছি এটা আমি তাদেরকে হাতে ধরে ক্ষমা চেয়ে নেব। যেই লুকিয়ে যদি পক্ষ থেকে যায় হোসেনের খিমা দূর দূর সেই কুত্তার বাচ্চা করে তাদেরকে দেখাই দেয় না, খিমার দূরের থেকে তাদেরকে ফেরত দেয়। আরেক দল যায় বলতেছেন না, যদি আপনি কিছু না মনে করেন এজিদের পক্ষ থেকে আমরা আসছি সসম্মান মতো আমরা তাদের দরবারে নিয়ে যেতে চাই, আপনাদের কোনো ক্ষতি হবে না। হোসেনের স্ত্রী জায়দা শহর মানে বলছিল, কুত্তার বাচ্চা কুত্তা, তোদের এদিক যদি এতই সম্মান জানে তাইলে কি সে নিজে আসতে পারে নাই? কেউ রাজি হইল না। ওই খিমার থেকে মেয়ে করে আর ওই অসহায় বাল বাচ্চাগুলি নিয়ে এজিদের দরবারে পৌঁছায় দেয়। সাহসী পায় না কেউ তাদের খিমা যাইতে। এমন সময় দারুণ সীমার ওই সেরো লইয়া এদিকে দরবারে গেছে পাতিলে তুলিয়া, পাতিলে উঠাইয়েছে দরবারে ফেলিল, এদিকে সম্মুখে সেরি হাজির করি। দূরের ঠাইকা দেখলো এই যে পাতিল হাতে তার, হাত দিয়া নিষেধ করিল আইন না রে আর। দূরেতে তুমি রাইখা দাও মুখে ভাষা শুনে, হুসেন সের সত্যই কি কাইকে আনছো তুমি? সীমারে কয়ে আনছি আমি, খুলে দেখেন না চোখের পানি সাইরা গিয়ে দিন বলিতে লাগি। ছোটবেলার বন্ধু ছিল একই করিলাম, সামান্য এক নারীর জন্য ছবি হারাইলাম, সর্বহারা করলাম আমি প্রাণেরও বন্ধুরে। আহার বিমান সীমার কাটলি কেমন করি, তুই কি করে কাটলি হোসেনের সের? তোর কি এতটুকু মায়া হইল না যে হোসেনের ব্যবহারে, যে হোসেনের আদবের জন্য আরব জাহানের প্রত্যেকটা মানুষ পাগল হয়ে থাকে, সেই হোসেনকে তুই কি করে সের কাটলি? কয় টাকার লোভে।
আমি তোমার হুকুম পালন করছি, তুমি আমার বাকি টাকাগুলি দিয়ে দাও। ঠিক আছে, তুমি এর সাথে টাকা আরো পাইবা। কেউ রাজি হইল না। হোসেনের খিমায় যে বাল বাচ্চাগুলি না খেয়ে মারা যাইতেছে, নারীগণ সহায় অবস্থায় পথের দিকে বসে আছে হোসেনের অপেক্ষায়। হোসেন তার জিন্দগি তো কোনোদিন ফিরে যাব না। ওদেরকে তুমি আমার দরবারে সব দিকে যদি আইনে দিতে পারো, হোসেনের সের কাটতে যত টাকা তোমাকে দিছি, তাদেরকে যদি তুমি আইনে দেওয়া আরো তত টাকা আমি তোমাকে দেবো। এজিদ এই কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে সীমার বড় পলিটিক্স বাজা ছিল, যুক্তি জানতো বেশি। সীমার কয় ঠিক আছে, কেউ যদি না পারে আমি পারবো সেই হোসেনের খেমার সমস্ত নারীগণ এবং পোলাপানগুলি আপনার খেমায় পৌঁছাইয়া দিতে। এজিদ কয় আমি তোমাকে আরো ডাবল পুরস্কারই দেব। চিকন একটা যুক্তি সীমার সঙ্গে সঙ্গে করে হোসেনের সের পাতিলেতে ভরে, সুন্দর একটা পাতিলেতে নিল রে ভরিয়া, মিষ্টির মতো ওই পাতিলকে নিল সাজাইয়া, মিষ্টির পাতিল সাজাইয়া সীমার চলিল। আর ওই খিমাতে গেলি আমায় সকল ভালোবাসে। সীমারের একটা সাহস ছিল, আমি তাদেরই লোক, আমাকে তারা দুর্দূর করবে না। আমি যে গোপনে তোমার সঙ্গে হাত মিলে এই কাম করছি, নারীগণ তা জানে না। এই সাহসী সীমার হোসেনের সেটটাকে সুন্দর একটা পাতিলের মধ্যে তুলে মিষ্টির পাতিলের মতো করে সাজাই এনেছে, নিয়ে গেছেন ওই এজিদের দরবার থেকে হোসেনের খিমার কাছে দিয়া ময়দানের মধ্যে পাতিলটা রাইকা দরজা দিয়া ডাক দিচ্ছেন, খিমাতে কে আছেন? ওনারা যারা আসেনি সবাই দরজার কাছে এসে বলতেছে, সীমার তুমি এতদিন কোথায় ছিলে ভাই? আমাদের বংশের তো কেউ রইল না। আজ কয়দিন হয় তোমাদের ইমাম সাহেব গেছেন ময়দানে, এখন পর্যন্ত ফিরে নাই। আমাদের খিমায় তো এখন অসুবিধা, না খাইয়ে সবাই কি করে দিন কাটে, এবং পানির তো কোনো ব্যবস্থাই আমাদের নাই। বাচ্চাগুলি মুখের দিকে টলমল করতেছে। সীমার বলতেছে, এই প্লাপান, ওই পাতিলে তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি, মিষ্টিগুলি খাও। খিদার জ্বালায় বাচ্চাগুলি অমনি দৌড়ে গেল, মিষ্টি খাবো বলিয়া পাতিল খুলিল। পাতিল খুলে ছেলেগুলি লক্ষ্য কইরা চা হোসেনের সের দেখিয়া রে, সবার খিদা নিবে যায়। হোসেনের সের দেখে নারিল শিকার, সঙ্গে সঙ্গে মারা গেল বাচ্চাগুলি তার। হোসেনের সের দেখা পাতিলে সবে মরে গেল, নারীগণ চতুর পাশে ঘিরিয়া ধরিল। ইমাম সাহেবের সের দেখিয়া কান্দে দাঁড়ে দাঁড়ে, বাতি দিবার কেউ রইল না গো এই মদিনা শহরে। লাজে ভয়ে পালাইয়া সীমারণা দিল, দূরেতে রহিল। সীমার সামনে নারীগণ পাতিল ঘিরে নিল, হোসেনের ছেড়ে দেখা সবাই হইল বেকারা। আহার বেদিন কি করিলিয়া, সাধারণ এক নারীর ডুবে নবীর বংশটা ডুবাইলি। হাসরের বিচারে তুই কেমনে মুখ দেখাবি? সমস্ত নারীগণ হোসেনের সেটটার সম্মুখে নিয়ে দুই হাত তুলে বলতেছে, পাক পরওয়ারদিগার, আমরা অসহায় নারীর দল, আমরা তার তলোয়ার চালাইতে পারি না, তবে তোমার কাছে আমাদের নারীদের পক্ষ থেকে শেষ ফরিয়াদ, ইমাম হোসেনের পবিত্র সেটটা ওই নাপাক হাত দিয়ে যেন আর স্পর্শ করতে না পারে, এই রইল আমাদের দাবি। সঙ্গে সঙ্গে গায়ে দিয়া তুফান উঠিল, বাতাসের এক কন্দনে কি কাজ করিল। ইমাম হুসেনের সের উঠাইয়া নিল, এদিকে দারুল সীমার বেকারে পড়িল। নারীদেরই দুয়াগো আল্লাহ কবুল করিল। হুসেনের সের সঙ্গে সঙ্গে চৌথায় উঠে গেল। পৃথিবীর শক্তি পড়ুয়ারে লইয়াছে চৌথাতে ওঠা, এইদিকে সীমার গেল, এইদিকে দরবারে বাজার উঠা টাকাগুলি চায় সীমা নিতে আদায় করে। সের তো হারাইলো, সের না দেখাইলে তো আমাকে টাকা দেবো না।
দৌড়ায় এজিদের দরবারে গিয়ে বলতেছে, হুজুর আমি তাদের দরবারে গেছিলাম, তারা আমার কাছ থেকে পাতিলটা কেড়ে ছেড়ে রেখে দিছে, আপনি আমার প্রাপ্য দিয়ে দেন। অসম্ভব, সে আমি নিজের চোখে না দেখা পর্যন্ত তোমার প্রাপ্য আমি দেব না। সর্বহারা হইলি রে, সর্বহারা হইলি সীমা, বিশ্বাস নষ্ট করলি, জাহান্নামের করি তুই সবার কাছে হলি। আছেন যত ভাই বন্ধুরা নবীর উম্মতগণ, আরে সরল পথে সুমনেতে কাটিও জীবন রে। এইদিকে দারুন এজি তো বেঈমান, ইমামগণকে আনতে ঘরে ছাড়া। দিনের মধ্যে 4-5টা করে পত্র যায় এবং লোক যায়, খেমার থেকে একটা নারীরাও আসতে সাহস কথা দেয় না। কেন আমরা যাবো বেঈমান বেদিনের বাড়িতে? খেমাতে থাকতে থাকতে দিন চলে যায়, আসলো শুক্রবার। যখন শুক্রবার সে খেমার ভিতরে সমস্ত নারীগণ হোসেনের ইমামতি করার জামাজোড়া পোশাকপত্র এবং খুতবাটা সম্মুখে বাহির করে সবাই কান্না শুরু করে দিছে। এই কান্না শুনে জয়নাল দৌড়ে আসছেন, 9 বছরের বালক দৌড়ে এসে মায়ের কাছে বলতেছে, মা আজকে আবার কিসের কান্নাকাটি হল আজ তুলি? কয় বাবা জয়নাল তুমি বুঝবে না, আজকে সেই পুরানো, আজকে সেই আগের শুক্রবার আবার ফিরে আসছে। এই জামাজোড়া পরে পাগড়ি মাথায় দিয়ে তোমার বাবা এই খুতবা হাতে নিয়ে যাইতো মসজিদে, আমরা পিছন থেকে সবাই তার দিকে চেয়ে দেখতাম। আর আজ সেই শুক্রবার ফিরে এসে আসলো, ইমাম সাহেব তো আজ নাই, আজকে মসজিদ খলাল যাইব, জয়নাল কে ইমামতি করবো? জয়নাল বলে, ও গো মা শোনো ঘটনা, আমি জয়নাল আসি বাইসা আজও মরি না, বাবার স্থান আমি আজি অধিকার করিব, যেখানে দাঁড়াইছেন বাবা আমিও দাঁড়াইব। ধীরে ধীরে জয়নাল যখন পাগল হইয়া গেল, আমি আজকে মসজিদে ইমামতি করব, না আমি আজকে মসজিদে যাব ইমামতি করতে। সমস্ত নারীগণ চোখের পানি ছেড়ে বলতেছে, জয়নাল বংশে বাতি দেবার মতো বাবা তুমি একজন, ওই বেদিন এজিদের দরবারে তুমি ইমামতি করতে যেও না। না মসজিদ এজিদের নয়, মসজিদ সবার, আমি মসজিদে যাবো, আমার কোনো ভয় নাই। কয় বাবা তুমি একা সেই মসজিদে যাইওই না। জয়নাল কয় আমি কেন একা যাবো? আমি যাবো এবং আমার সঙ্গে মহাশক্তি আল্লাহ যাবে, এমন কোন শক্তি নাই তোমার জয়নালকে আঘাত করতে পারে। মাসুম বাচ্চা তার মুখের এই কথা শুনে সমস্ত নারীগণ চেয়ে চেয়ে থেকে হাত তুলে বলে, আল্লাহ জয়নালের ভিতরে তুমি সুবুদ্ধি দাও, এজিদের দরবারে যেন সে একাই সাহস না করে যেতে। জয়নাল পাগল হয়ে গেছে, তোমরা আমাকে সাজাইয়া দাও, আমি এই খুতবা নিয়ে মসজিদ নবমীতে, আরে উমায়া মসজিদে যাবো আমি ইমামতি করতে, আমাকে তোমরা বাধা দিও না। চোখের জলে নারীগণ ধোয়াই দিল তারে, হোসেন পালোয়ানের জামা পরায় তারে, জামাগুলি পরাইয়া পাগুলি বাঁধিল, আর সত্যই যেন ইমামের মতো হইয়া রইল। খুতবাটা লইয়ার হাতে দরজার কাছে যা দাঁড়াইয়া বলতেছে, জয়নাল শুনেন ও গো মা, মায়ের পায়ে দিয়ে সালাম বিদায় হইয়া গেল, আমি আজকে মসজিদ মায়ায় ইমামতি করিব, বুগবো না লইয়ার সাহস রাস্তা দিয়া যা, এক ছুটে সই না গেল দরবারে তাই। মসজিদ কুমায়াতে জয়নাল গেছেন বাপের জামাজোরা পাগুড়ি গায়ে দিয়ে ওই খুতবাটা হাতে নিয়ে, এটি দূরে থেকে লক্ষ্য করে দেখে বলতেছে, কে? এটা হোসেনের ছেলে জয়নাল আবদিন। চমৎকার, ওখান থেকে হাত আগাইছে, বাবা তুমি আমার কোলে আসো। জয়নাল কয়, সি 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 কুত্তার বাচ্চা কুত্তা, আমি পবিত্র হয়ে আসছি মসজিদে ইমামতি করার জন্য, তোর ওই অপবিত্র হাত দিয়ে তুই আমাকে স্পর্শ করিস না, দূর হ শয়তান। ওর গালাগালি এদের কিছুই মনে করে না, হাসতে হাসতে হাত আগাই আসতেছে, তুমি আমার কোলে আসো, আমাকে স্পর্শ করিল না বেঈমানেরই জাত, আমি হইছি পবিত্র নামাজ পড়বো আজ। এই বলে গেল জয়নাল মসজিদের ভিতরে, হাজার হাজার লোকজন আল্লাহ কান্দে যায়, বেতনভোগী কর্মচারী যারা এজিদের, জয়নালের সাহস দেখে উচিত কথা শুনে তারা মনে মনে কান্দা শুরু করলো, আল্লাহ এই বাচ্চাটাও যে এই ব্যবস্থা হইলো, এই বাচ্চাটাও তো মারা যাইব।
সবাই মনে ছোট ছোট করে বলতেছে, বাবা এজিদের সম্মুখে তুমি বেয়াদবি কথা কইও না, সাহস করে কোনো কথা কই না, তো খারাপ লোক তোমাকে হত্যা করবে। কই যাও, এজিদের কি শক্তি আছে আমাকে হত্যা করে? আমার সঙ্গে মহাশক্তি আল্লাহ আছে। এজিদ আস্তে আস্তে কাছে এসে বলতেছে, জানাল আমি তোমাকে একটা কথা বলতে চাই বাবা, তুমি বাচ্চা মানুষ, এখন তোমার ইমামতি করার বয়স হয় নাই, তবে আমি ইমামতি করি, তুমি আমার পিছনে একটা করো। কয় কুত্তার বাচ্চা কুত্তা, মনিবের আসনে বসতে চাস কোন সাহসে? তোরে কে অধিকার দিছে তুই এই স্থান অধিকার করতে চাস? আমার বাবা বসে তাই আমি বসিব। আর এই কথা বলিয়া গিয়া আমি বুতে দাঁড়াইল। ঠিক আছে, তুমি ছেলে মানুষ, আমি তোমাকে আঘাত দিতে চাই না, তবে জানাল তুমি একটা কথা শুনবে। কি? কয় খুতবার মধ্যে যখন ইমাম হুসাইন এবং হাসাইন বলবে, ওই সময় আমার নামটাও একটু বলবে। ঠিক আছে ইমামতি তুমি করো। কাসেম বলে ওরে জি, জয়নাল বলে ওরে জি, তোর কি লজ্জা নাই? আমার বাবার সঙ্গে মিশছে চাইলি কেমনে তাই? মনিবের সঙ্গে তুই গোলাম হইয়া যাস। ওরে এখনো বেইমানি করার মেটে নাই তোর সায়রি। ধীরে ধীরে দারুণ জয়নাল কি কাজ করিল, মেম্বুতে দাঁড়াইয়া নিয়ত ভাঙল। ওই মসজিদে যত লোকজন হায়দারে ডাক দিয়া ইমাম জয়নাল আব্দিনের পিছে নিয়ত ভাঙল। লজ্জা পাইয়া দারুণে যদি মসজিদ ছাইরা যায়, স্বপ্নটা দি জয়নালের স্বীকার করলো তাই। লজ্জা পাইয়া এজিদ আমার মসজিদ ছেড়ে গেল, ইমামতি করিল জয়নাল আর নামাজও পড়াইল। এইদিকে বেঈমান এজিদ বাহির হইয়া যায়, মনে মনে একটা যুক্তি করিল তাই। নামাজ পড়ে ধরে মোনাজাত নামাজ শেষ করিল। দরজার কাছে দুইটা কাফের দাঁড়াইয়া রহিল। মেম্বর থাইকা জয়নাল আব্দিন বাহির হইল। দরজার কাছে দরজার কাছে আইল জয়নাল। এই যে দে জয়নাল রে জেলখানায় দিল। জেলখানার দিন কান্দিতে লাগিল রে। এমন দরদি নাই তারে গো সারা জেলখানাতে কান্দির জয়নাল হয়ে বেকারা। চাইয়া রহিল জয়নাল গেল মসজিদে গো জয়নাল ফিরে না তো আইল রে। কে যাবে এজিদের বাড়ি সারাইতে তাহারে, এমন দরদি নাই যাবিন করে তারে। বন্ধ খানা করে জয়নাল কান্দে যারে যারে। এজিদে কয় ওগো জয়নাল ছাইরা দিব আমি, একবার তুমি ইমাম বলে স্বীকার করো শুনি। খুতবার মধ্যে যথাই তোমার বাপের নামকে কও, ওই জায়গাতে আমার নাম গো জয়নাল একবার তুমি না ওরে। জয়নালের চোখের পানি ওরে ধরে দিবারাতি
নারীগণ হইল বেকারা, বংশেতে বাতি দিবার একজন ছিল আর, তারও দারুণ জয়নালে তারে দারুণে দিবে বন্ধখানার ঘরে, কেমন ভাবে রাখছে গো দিদ আমার জয়নালে। ওই দুঃখ দুঃখের কাছে যায় গোহালি, দুঃখে রাতে জীবন গড়ালো আমি শুধু ভাবো কোথায় রে। ওই দুঃখ দুঃখের কাছে যায় গোহালি। খিমার বিদ্যে সালমা নামে একজন বেটি, খিমার মধ্যে সালমা নামে একজন নারী ছিল, সমস্ত নারীগণকে ডাক দিয়া বলিল, জয়নাল এজিদের বন্দিখানা রাত দিন 24 ঘন্টা যার যার হয়ে কাঁদতেছে, এমন একটা লোক নাই জয়নালকে উদ্ধার করে। এজিদ দিনের মধ্যে কয়েকবার জেলখানায় ঢুকে বলতেছে, জয়নাল তুমি একবার আমাকে ইমাম বলে স্বীকার করো, আর খুতবার মধ্যে তুমি আমার নাম নিবা কিনা, এই কথা স্বীকার করলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। জয়নাল কয়, কুত্তার বাচ্চা, আমি মরে যাব কিন্তু আমার বাবার সাথে তোর নামের কোন নাম আমি রাখবো না। জয়নালকে যে শাস্তি দেওয়ার দরকার ওই কথা স্বীকার করার জন্য এজিদ কত প্রহর জয়নালকে শুরু করলো। কোন সময় কয় না জয়নাল জীবন দিব আমি, খুতবার ভিতরে বেঈমানের গো নাম কব না তো আমি। ওই দুঃখ দুঃখের কাছে যায় গোহালি। সালমা নামে যেই নারী খিমার ভিতর ছিল, ধীরে ধীরে ওই সালমা কি কাজ করিল, নারীগণকে বলতেছে শোনো শোনো এক ঘটনা। একজন ব্যক্তি আছে তোমাদের বহু দূরে, তাই আম্বাজ শহরে বাড়ি, হানিফ তাহার নাম। এই খবর পাইলে গো হানিফ করিবে উদ্ধার রে। ওই দুঃখ দুঃখের কাছে যায় গোহালি, দুঃখে রাতে জীবন গড়ালো আমি শুধু ভাবো। একজন ব্যক্তি আছে তোমাদের বহু দূরে, তাই আম্বাজ শহরে বাড়ি, হানিফ তাহার নাম। এই খবর পাইলে গো হানিফ করিবে উদ্ধার রে। ওই দুঃখ দুঃখের কাছে যায় গোহালি, দুঃখে রাতে জীবন গড়ালো আমি শুধু ভাবো কোথায় রে। ওই দুঃখ দুঃখের কাছে যায় গোহালি। পত্র একটা লেখার দিল, পুষায় কবুতরের গো পায়েতে বান্ধিয়া রে। ওই দুঃখ দুঃখের কাছে যায় গোহালি। বনের পশুর পায়ে চিঠি দিল রে বান্ধিয়ে, এই কবুতর কি না দেখে চাহিয়ে, বেকার আর নারীগণ কান্দে দাঁড়ে দাঁড়ে, তাদের খিমার দুঃখ দেখা গো কবুতর উপরে উড়ে। ওই দয়া তুমি যাইও না ভুলিয়া। উড়ে যাও রে দুর্গ, উড়ে যাও রে দুর্গ ভিতর, দেরি করিও না, আমাদেরই দুঃখের খবর আমরা যে পৌঁছাও না। হানিফ নামে আছে পালোয়ান আম্বাজ শহরে, আমাদেরও দুঃখের খবর গো পৌঁছাইও হানিফের দরবারে। ওই দয়া তুমি যাইও না ভুলিয়া। অনেক কষ্ট কইরা কবুতর আম্বাজেতে গেল, ওই দিন আমার প্রাণের হানি কিবা কাজ করিল। হানিফেরও বিবি ছিল 4 জন ভাই, রূপে গুণে এত সুন্দরী ছিল 4 জন তাই। বাড়ি বাড়িতে লোকজন লইয়া হানিফ পালোয়ান, সুখেতে বাসা গিয়ে করে গো হানিফ আম্বাজ শহরে। ওই দয়া তুমি যাইও না ভুলিয়া। বাড়ি বাড়িতে হানিফ লোকজন নিয়ে তার কাছারি করতেছে, এমন সময় গিয়া সম্মুখে ওই চেয়ারে ওই কবুতরটা বসছে, দেখি যে তার পায়ে একটা কাগজ বান্ধা। হানিফ কাগজটা টান দিয়ে খুলে দেখে যে মদিনাতে যে তার বংশধর আছে, এজিদ একটা সাধারণ নারীর লোভে বংশের একটা মানুষ বাতি দিবার রাখে নাই, সবকে সে তিলে তিলে মাইরে ধ্বংস করে দিছে। একটি মাত্র আছে তার ভাইস্তা, নাম হলো জয়নাল,
তাকেও সে এই যে বন্দিখানার ঘরে কারাগারে রেখে দিছে শিকল দিয়া। এই সংবাদ কাগজের মধ্যে পাই হানিফ দরবার থেকে উঠে বাড়ির ভিতরে গিয়ে বিবিগণকে বলতেছে, বিবি তুমি আমাকে তাড়াতাড়ি চেটে খাইবার দাও। 4 জন বিবি আনলো খাবার দিল বিবিগণের রূপ দেখা গো হানিফ ভুলিয়াই গেল রে। বাজার টাঙ্গাইল আল্লাহ বলে, ওরে হানিফ অন্যায় করলা তুমি, এই সময় বিবি রূপে নজর কইরো না, এই অন্যায় আমি তো ক্ষমা করবো না। ওইদিকে রইল রে চাইয়া রূপেতে মজিয়া, যতগুলি খানা ছিল গো গেল সকলে উড়িয়া রে। আমি যদি বলি তোমার তুমি না ভুলিও রে, তুমি যাইও না ভুলিয়া। সমস্ত খানা গুলি তার ফুল হইয়া গেল, ফুল হইয়া খানা গুলি সবই উড়ে গেল। হানিফের কপালেতে গো আল্লাহ কি দুঃখ লেখিল রে। তুমি যাইও না ভুলিয়া। বিবির রূপে কইরা রে নজর হইল অপরাধী, এই আল্লাহ এই অপরাধ আল্লাহ মাফ নাহি করে যদি, যতক্ষণ মাপে আল্লাহ না করব তোমারে, এই বিচার করবে আল্লাহ গো হানিফ দুনিয়ার উপরে রে। তুমি যাইও না ভুলিয়া। খানা খাইতে পারলো না হানিফ হইল বেকার। হরিকালী নামে একটা ঘোড়া ছিল তার, এই ঘোড়ার উপরে গো হানিফ হইল সুয়ার, বাতাসেরও সঙ্গে চলে গো হানিফ ঘোড়া হানিফে রে। তুমি যাইও না ভুলিয়া। লম্ব দিয়া শরীরের ঘোড়া যাইতে লাগিল, এমন ভাবে যাইতেছে ঘোড়া শোনেন বন্ধুগণ, 2 দিনের রাস্তা ঘোড়া এক লম্পে যা, নীল নদী পাড়ি দিব গাউনেতে তাই। হানিফেরই হাতে একটা জলফুকারও ছিল, হানিফেরই হাতে একটা আশাতারও ছিল। নীল নদীতে আইসারে যখন পানির বাড়ি দিল, নদী দিয়ে সুন্দরী একটা রাস্তা হইয়া গা, হরিকালী ছাইরা গো হানিফ নদী পাড়ি দিল রে। তুমি যাইও না ভুলিয়া। অল্পুলে বাসায় গো তুমি যাইও না ভুলিয়া। তার হইল ওই নীল নদী, ওরে চলিল নদী তুমি যাইও না ভুলিয়া। অনেক গলি লোকজন হইয়া মদিনায় চলিল, ইসলামিয়া পতাকা আগে উড়াইল, ধীরে ধীরে যাইতেছে তারা মদিনার দিকে। আগে হানিফ রওনা দিল দেশের বাড়িতে, লোকজন নয়া যখন হানিফ মদিনায় পৌঁছিল, বিটা বাড়ি নাই তার সমান হইয়া গেল। ধীরে ধীরে হানিফ গো চোখের পানি সরিল রে। তুমি যাইও না ভুলিয়া। অনেক লোকে জিজ্ঞাসা করে তারা তো আর নাই, সবাই গেছে দামে খেতে আর বাড়ায় চাই। জানতে পারলাম তোমাদের অন্য কেউ তো নাই, জানালাপি আছে শুধু বিবির কারাগারে। তুমি যাইও না ভুলিয়া। হানিফের দল নিয়ে আমাদের আফ্রিকা বা যাত্রা করলেন ওই কারবালার দিকে। মুসাব কাক্কা নামে একটা লোক ছিল, হানিফের লোকজন দেখা উনি আগে সংবাদ পাইছে যে হুসেনদের এই অবস্থা হয়ে গেছে, এদের পক্ষে কেউ সাহায্য করতেছে না। মুসাব কাক্কার দলটা নিয়ে আগেইতেছে হুসেনকে সাহায্য করার জন্য এবং ওই জনালকে উদ্ধার করার জন্য। রাস্তার মধ্যে 2 পতাকা এক হইয়া গেল,
মুসাফ কাকার দল হয়ে গো দুই দল এক দলে চলিল রে ওই দয়া তুমি যাইও না ভুলিয়া অতুলিলা ছায়া গো ও দয়া তুমি যাইও না ভুলিয়া এক দলে যাইতেছে তারা কত কায়ুরায়া এজি দেরি দলে দেখি পাগল গেল হইয়া এই দলার আইল কোথা হইতে চলিয়া হাজার হাজার কাফের দল ধরিল ঘিরিয়া ধুলার মতো যাই স্বামীর ধুলাতে মিশাইয়া রে ওই দয়া তুমি যাইও না ভুলিয়া এমন পালুয়ান নাই সামানে দানা খাইয়ে প্রাণীর হানি তলুয়ার মাইরা যা সেরি আলির পোলা বাগির মতো শোনেন বন্ধুগণ এমন ভাবে কাইটা চলে গো হানি এমন ভাবে কাটিয়া যায় কসুর বাগান এমন পালুয়ান নাই তার সামানে দাঁড়ান কারবালার যত লোক সাফা করিল এইবার দুই দল মিলে গয়ে দিদির নারীতে দৌড়িল রে ওই দয়া তুমি যাইও না ভুলিয়া চান্দবাতির ভালো জারি গান পেতে হলে আজই যোগাযোগ করুন পলিশামুর সবুজ কম্পিউটার মাদারগঞ্জ জামালপুর নারীতির হানে যাইতে লাগিল দুতালা থাকিয়া এদির লক্ষ্য করিল দেখে যে এমন দল আইতেছে দরবারে ঘিরিয়া নিলে বুঝি মারিব আমারে এই জিদ বেইমানে রাক্ষাদা ঘুরা ছিল পিছনে দরজা দিয়া ঘুরাতে সরিল ঘুরাতে সরিয়া রে ঘোরা ছেড়ে দিল এমন সময় খালি পালন গো যাইয়া দরবারে উঠিল রে ওই দয়া তুমি যাইও না ভুলিয়া চাইয়া দেখে এদিক বেইমান ঘোরা ছাইরা যা ছাইরা দিল হরি কালি এদিক দেখি শুনি বাতাসেরি বেগে হারির গো যাইতাছি এদিকে দৌড়তে ওই দয়া তুমি যাইও না ভুলিয়া আমি যদি ভুলি তোমায় গো দয়া তুমি না ভুলিও রে ওই দয়া তুমি যাইও না ভুলিয়া রাখো করতে গোটারে ধরতে পারে না বিরাট একটা পাহাড়ে গেল যখন পাহাড়ের ভিতরে একটি সুরঙ্গ দেখা যায় ওই সুরঙ্গ দিয়ে গেলি লাফিয়া নামিল গুড়া হইতে নাই মারে সুরঙ্গে ঢুকিল এদিন যখন সুরঙ্গের ভিতরে দুইটা যা এই সময়ে হরি কালী ওই জায়গায় যা গোড়ার থাইকা নাই না গোহানে সুরঙ্গে ঢুকিল এমন সময় পাক পড়ুয়ার গো একটা আগুন জ্বালাইল রে ওই দয়া তুমি যাইও না ভুলিয়া বিরাট একটা পাহাড়ের ভিতরে এজি গোড়ার থেকে লাফ দিয়ে নেমে একটা সুরঙ্গ দেখা গেছে ওই সুরঙ্গে এজি ঢুকছে ঢোকার সঙ্গে সঙ্গে হানিফের গোড়া গিয়া উপস্থিত হানিফ গোড়ার থেকে লাফ দিয়ে নামছে তার ভিতরে ঢুকবো এমন সময় ওই সুরঙ্গটার ভিতরে একটা গায়ে আগুন জ্বলে উঠছে একদল বলতেছে যে এজিদের গায়ের ভিতরে আগুন জ্বলে উঠছিল সেটার ধোঁয়া আর একদল বলতেছে না হানিফের সম্মুখে আগুন দিয়ে বাধা দেওয়া হয়েছে কোন তলোয়ার দিয়ে শক্তি দিয়ে বাধা দিয়ে আটকাবার মতন হানিফকে নাই তাই এমন একটা শক্তি দিয়ে আল্লাহ পাক হানিফকে বাধা দিচ্ছে যে সেটা পেরিয়ে যেন না যেতে পারে সেটা হলো আগুন ওখানে সুরঙ্গটার মুখে একটা আগুনের কুণ্ড জ্বলে উঠছে কারণ হানিফ যদি গিয়ে জিতকে স্পর্শ করতো তাইলে এজিদের ব্যস্ত দিত ভাই হানিফেরই হাতে যদি ধরতো তাহার গা সাধ্য নাকা কারোরই গোয়ে দিতে থুয়া বেহেশতে যায় রে ওই দয়া তুমি যাইও না ভুলিয়া এই কারণে হানিফের ধরতে দিল না গর্তের মুখে অগ্নি জ্বলে শোনেন ঘটনা ওই গর্তেতে এগিয়ে দিলে ইমান ধ্বংস হইল হরি কালী ঘোরা চইয়া গো আবার দাম চালিল রে ওই দয়া তুমি যাইও না ভুলিয়া ধীরে ধীরে যাইয়া গো দরবারে তার চতুর্দিকে খুঁদিতেছে জয়নালের বন্দি খানার ঘরে জয়নাল কান্দে দাঁড়ে দাঁড়ে আজকের এই বেলা গেলে গো বুঝাই বুঝা চলে
শুনেন দিয়া মন জেলখানারও দরজা ভাঙ্গা ভিতরে ঢুকিল দৈত্যের মতো আকার দেখা জয়নাল গালি দিল এইটা আবার তুমি কাপের গো আমার ঘরেতে ঢুকিল রে দৈত্যের একেবারে হানিফ যখন জেলের দরজা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকছে জয়নাল শোয়া অবস্থায় বুকে তার পাথর ওই অবস্থায় একটা গালি দিছে আবার কোন কুত্তার বাচ্চা আমার কাছে আসলো যা আমাকে তুই স্পর্শ করতে পারবি না বেদিনের দল ভাষাটা খারাপ শুনে হানিফের মেজাজটা একটু চড়া হয়ে গেছে আরে বিয়াদব কাকে তুই কি বলস এই কয়ে তার পাউটা ছাতির উপরে তুলে দিছে জীবন এবার যায় রে চলে জানাল কি করিল সাউন্ডের জন্য আজি আসুন সিলবারের মতো আমার গো মুখটা দেখা নাই হইল রে ধীরে ধীরে বলে যায় না ওরে বেদিন তাই আমার বুকে বান্ধায় অবস্থায় পাও তুলিলি হায় তুই কি মানুষ নরে জানোয়ার তোর দয়া নাই আজকে আমি বান্দা রয়েছি জেলখানাতে তাই আমার বাবা ডাক্তার যদি দুনিয়ায় বাঁচিয়া তলোয়ার মারিয়া ভিতরে কাপেল করে বাতাসে উড়াইয়া রে মরণ অবস্থায় যায় না চোখের পানি ছাড়ে স্বপ্নে আমি দেখছিলাম ওই আম্বাজ শহরে আমার একজন চাচায় আছে হানি তাহার নাম এখন যদি থাকতো বেইমান দেখিলি কর্ম তো বেইমানের গো চাচাই উড়াইয়া ভিতরে যখন কইছে হানি আমার হয় চাচা যান টিকা মেরে হানি পাথরটা ফেলিল জয়নালের রে তাই না তুলে গো তুলে মুখে চুমা দিল সে দেখো রে জয়নাল আমার দেখি চাও আমি তোমার হত বাগা আইছি তোমার চাচা আমি সে হানি তলোয়ার গো তুমি হয়তো কইল চাচা গলায় দইরারে জয়নাল কান্দিতে লাগিল মদিনাতে আর কেউ নাই গো বেটা বাড়ি সমান হইল রে জয়নালের লইয়ারে কুলে হানি কি করিল বুড়া ছেড়ে দিয়ে তারা হিমাতে চলিল যাইয়া দেখে নারীগণ আছে বেকারা সকলের সালাম দিল গো হানি শুনেন তার কামার খিনাতে যাইয়া হানি সবাইকে বলিল আমি সে হানি পাল্লাম সবার সালাম সকলেরই উদ্ধার করে হানি কি করিল দামেস্কের বাদশাহী জয়নালের দিল দামেস্করা জয় করিয়া জয়নালের দিয়া সকলের সালাম দিয়া ঘোরাতে সরিয়া বিবির কথা গেছে তার স্বর্ণ হইয়া আম্বাজে তেরোনা দিল গো দামেস্ক উদ্ধার কইয়া বিবির খিয়াল করিয়া গোড়া ছাইরা দিল আহার প্রাণীর হানি ভুল করিল কুড়কাপি জঙ্গল রাস্তা গোড়া ছাইরা যা একটা বিধবা নারী ওই রাস্তা দিয়া সোয়াল করে যাইতেছে বুড়ি রাস্তা বাইয়া এমন বেগে যাইতেছে হানির ঘোড়া হাঁকাইয়া ঘোড়ার পায়ের বাড়ি লাইগা গো ওই বেটি গাল মরিয়া রে পিছের দিকে হানি পালোয়ান ফিরে দেখলো না বিবির লোভে পথিক ব্যক্তি কোন করলো একখানা কিছু দূরে যাইয়া গোহানি লক্ষ্য কইরা চা ডান দিকে জঙ্গলার মধ্যে এক মসজিদ দেখা যায় ওই জায়গাতে গেলে তার নামাজের উক্ত হলো গাছের সাথে বান্ধিয়া গোড়া মসজিদে গেল
দামেস্ক উদ্ধার করে সকলকে মদিনাতে গদিতে রেখে দিয়া দামেস্কটা দিয়ে হানিফ ঘোড়া ছেড়ে দিলেন। আবার আম্বাস শহর ঘোড়াতে লম্পদে ওঠার সঙ্গে সঙ্গে তার স্মরণ হয়েছে বিবিকে, যে হাই রে, আমার স্ত্রীকে আজকে কয়েকদিন যাবত আমি দেখি না, এমন বায়ু বেগে ঘোড়া হাঁকাইয়া যাইতেছে। একটা পথিক বিধবা নারী বুড়া এই বেটি সোয়াল কই গ্রামের থেকে আসতেছেন ওই রাস্তা দিয়া, বেহুশ অবস্থায় ঘোড়া হাঁকাইয়া যাইতেছে। ঘোড়ার পায়ে বাড়ি লেগে ওই বুড়া বেটিটা মারা গেল। হানিফ আর সেদিকে ফিরল না, লক্ষ্য তার দেশের স্ত্রীর দিকে। আল্লাহ বলতেছে, হানিফ, স্ত্রীর রূপ দেখে তুমি পাগল হয়ে আমাকেও ভুলে গেছো, রাস্তায় আমার সৃষ্টির মানুষকেও খুন করে তুমি তার দিকেও ফিরো না, তোমার স্ত্রীর সাথে তোমার আর সাক্ষাৎ হবে না। অনেক দূর যাওয়ার পরে কোরকাব জঙ্গল, ডান দিকে লক্ষ্য করে হানিফ দেখতেছে সুন্দর একটা মসজিদ দেখা যায়। ওখানে গিয়া ঘোড়ার থেকে লাভ দিয়ে হানিফ নাইমা মসজিদে ঘোড়াটা একটা গাছের সাথে আটকাইয়া মসজিদের মধ্যে যাইতেছে নামাজ পড়তে। ধীরে ধীরে হানির লিয়া মসজিদে ঢুকিল, আল্লাহর কুদরতে ওই দীর্ঘ মসজিদের দরজা বন্ধ হইল রে। নামাজ পড়ে সাইয়ার দেখে ঘরের দরজা নাই, বাহির তো হইতে পারলো না। শোনেন বন্ধুগণ, রাস্তার মধ্যে খুন করিল বিচার হয় এখন, অন্যায় ভাবে খুন করলে কেউরে হাই পাইবা না। হানিফের মতো হইবা গোরে ভাই, মাপি কেউ পাইবা আর তো যাইতে পারলো না আম্বাজ শহরে। ওই মসজিদের ভিতরে হানিফ বন্ধ ওরে, আয়োবদি রইয়ার গেছে কিতাবে যা পাই, থাকার পালা গাইতে গেলে গো জেলখানায় পাঠাইব আমারে। আছেন যত ভদ্র শ্রোতা দেশবাসী সকল, সবার কাছে দাওয়া দিয়ে আমি গেলাম ভাই, তার কেসেট কারবালার গান শেষ হলো তাই। এই গানের কেসেট পাইবেন মিল্টনের দুখানি, 1 নম্বর 2 নম্বর গো পাইবেন গিয়া তার দোকানে, 3 নম্বর 4 নম্বর কারবালা পালা। 4 কেসেট শেষ করিলাম, শোনেন বন্ধুগণ, দিয়া তার দোকানে ভাই জিজ্ঞাসা করিয়া, 4 টাকা সেট আনবেন কি না গো কারবালার গান নিবেন শুনিয়া রে। আর টাঙ্গাইল জেলার উত্তর দিকে গাটালো থানা, বাজার রোড যাইয়া দেখবেন মিল্টনাতে গিয়া, সুন্দর সুন্দর গানের কেসেট রাখিতে সাজায়া, মনের মতো গান নিবেন গো তার দোকানে বসিয়া রে। আর গাটাল থানার মিল্টন মিয়া ভদ্রের সন্তান, তার দোকানে গেলে পাইবেন আদব সম্মান, মানিজ্যতের সঙ্গে আল্লাহ রাখে যেন বাঁচায়া, এক উদাহরণ নবী যেন গো নাই ভাই সবাই তার দিবার মতো নাই কিছু ভাই, কি দিব আপনারে, আল্লাহ যেন পাপির দোয়া নাই কবুল করে, এক উদাহরণ তুলে যেন গো নবী সবাই তাই করে। কোথায় আমার দয়ার নবী, তুমি পার কইল সবারে, সালাম দিয়ে এই পর্যন্ত ইতি করিলাম, কারবালা গান তার কেসেটে ফুরাইয়ে দিলাম। মিল্টন ভাইয়ের দোকান গিয়া কেসেট দেখিয়া, আসল নকল কেসেট কিনবেন গো দোকানে ফটোটা দেখিয়া রে। বন্ধুর বাসি বাসি ঘর চালাই কানে, আর দুপুর বেলা গাতে আইলা,
বাসি শুনলাম গো আমি জাতি কুলমা ছবি দিলাম জাতি কুলমা ছবি দিলাম ওই কালা রসুরে আর সকাল সখী শুনলো বাসি আমি কেন এ কই দোষী আর কথা সখী শুনলো বাসি আমি কেন এ কই দোষী আমার বন্ধু যদি থাকে খুশি বন্ধু যদি থাকে খুশি আমি কুলের না ডরাই